হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ইন লাভ ফর এভার এপিসোড 4 পার্ট 1। এপিসোডের শুরুতে রাঞ্চের অফিস দেখায়। রাঞ্চ নিজের অফিসেই ছিল, তখন ওখানে মালেনিয়া আসে। মালেনিয়াকে দেখে রাঞ্চ খুব একটা হ্যাপি হয় না, বাট এটা কোনোভাবে মালেনিয়াকে বুঝতে দেয় না। ওর সাথে খুব ভালোভাবে বিহেভ করতে থাকে। মালেনিয়া আর রাঞ্চের মধ্যে কথা হয়। দেন মালেনিয়া রাঞ্চকে অফার করে, রাঞ্চ তুমি আমার সাথে ডিনারে যাবে? সো রাঞ্চ না করে আর বলে, আজ আমার অনেক ওয়ার্ক আছে আর আমি অনেক বিজি। দেন ওরা দুজন যখন একসাথে কথা বলছিল, তখন ওখানে ওই পার্সনটা আবার আসে। অ্যাকচুয়ালি যে পার্সনের সাথে আগের দিন ওদের ফাইট হয়েছিল, রাঞ্চ ড্রিঙ্ক করে যাকে পাঞ্চ করেছিল ওই পার্সনটা। ও তো কন্টিনিউয়াসলি রাঞ্চকে দেখে জেলাস ফিল করে, কজ ওর কাছে সবথেকে বিউটিফুল আর সবথেকে রিচ ওয়াইফ আছে। ও অনেক ফটোস আর ভিডিও ক্লিক করে, যেগুলো নিয়ে ওদের গ্রুপে সেন্ড করে। আর সবাই তো এই ব্যাপারটা নিয়ে ব্যাস গসিপ করতে স্টার্ট করে দেয়। আর সবাই বলতে থাকে, ফাইনালি রাঞ্চ নিজের নিউ গার্লফ্রেন্ড খুঁজে পেয়েছে। এটা নিয়ে অনেক গসিপ হতে থাকে। অ্যাকচুয়ালি মালেনিয়া, যাকে রাঞ্চের মম অনেক লাইক করে, উনি তো নিনকে অ্যাজ এ ডটার ইন ল কোনোদিনই অ্যাকসেপ্ট করেনি। আর উনি কখনো নিনকে অ্যাকসেপ্টই করতে পারবেন না। উনি নিনকে একদমই লাইকই করে না। উনি মালেনিয়াকে অনেক লাইক করে আর উনি চান মালেনিয়ার সাথে যেন ওনার ডটারের ওয়েডিং কমপ্লিট হোক। তাই তো আজ মালেনিয়াকে রাঞ্চের অফিসের অ্যাড্রেসটা উনি নিজেই দিয়েছে, যাতে মালেনিয়া অফিসে গিয়ে রাঞ্চের সাথে দেখা করতে পারে। মালেনিয়া তো যখন রাঞ্চের অ্যাড্রেস পায়, ও ভীষণ হ্যাপি হয়ে যায়। আদার সাইড রুমার্সটা ভীষণ কুইকলি গ্রো করতে থাকে। আর এই নিউজটা খুব তাড়াতাড়ি নিনের কানে পৌঁছে যায়। নিন যখন এটা জানতে পারে, ও ভীষণ অ্যাংরি হয়ে যায়। অ্যাকচুয়ালি ও ভাবতেই পারে না রাঞ্চ ওকে এইভাবে হার্ট করতে পারে। দেন সিন কাট হয় আর নিনের হাউস দেখায়। রাঞ্চ আর নিন দুজনেই একসাথেই ছিল। নিন ভীষণ অ্যাংরিলি রাঞ্চকে বলে, রাঞ্চ, আই নো তোমার মম আমায় একদমই লাইক করে না, তাই উনি সবসময় আমায় হার্ট করেন। বাট আমি কখনো ভাবিনি তুমিও আমায় হার্ট করবে। বাড়ি পর্যন্ত এই সব কিছু ঠিক ছিল, বাট অফিসে তুমি মালেনিয়াকে নিয়ে গিয়েছো, আর সেটা তুমি আমায় একবারও জানাওনি। আর সেটা আমায় অন্য কারোর কাছ থেকে শুনতে হবে, এটা আমি কখনো ভাবতে পারিনি। আর আমি এটা তোমার থেকে কখনো আশাও করিনি। তোমার মম সবসময় আমায় অনেক হিউমিলিয়েট করে, বাট রাইট নাও তুমি আমায় অনেক হার্ট করেছো। তো রাঞ্চ নিনকে কমফোর্টেবল করার চেষ্টা করে আর বলে, নিন তুমি যেমনটা ভাবছো একদমই তেমনটা না। আমি তোমায় লাভ করি। আমাদের যদি ডিভোর্সও হয়ে যায়, আমার মনে শুধু তুমি থাকবে আর অন্য কেউ না। অ্যাকচুয়ালি আই লাভ ইউ সো মাচ নিন। নিন কিছুই বলে না, ও ব্যাস কাঁদতে থাকে। নেক্সট সিন কাট হয় আর রাঞ্চকে দেখায়। অ্যাকচুয়ালি রাঞ্চের মম
ওকে কল করেছিল আর ওকে ইনভাইটও করেছে। আজ রাঞ্চের মমের বাড়িতে একটা পার্টি আছে। ওয়েল, নিন একটু অ্যাংরি হয়ে যায় কজ ওর মাদার ইন ল শুধুমাত্র ওনার ডটারকে ইনভাইট করেছে আর ওকে ইনভাইটই করেনি। বাট তবুও নিন ডিসাইড করে উইদাউট এনি ইনভিটেশন ওর ওয়াইফের সাথে ওর মাদার ইন-লর কাছে যাবে। ওর মাদার ইন-লর বাড়িতে ও অবশ্যই যাবে। আদার সাইড রাঞ্চের মমের হাউস দেখায়। ওখানে মালেনিয়া আগে থেকেই প্রেজেন্ট ছিল সব গেস্টদের সামনে। রাঞ্চের মম ওকে ইন্ট্রো করিয়ে দেয় যখনই উনি সবাইকে অফিসিয়ালি জানাতে যাচ্ছিল, দিস ইজ মালেনিয়া, মাই ডটার। তখনই ওখানে রাঞ্চ চলে আসে। রাঞ্চানকে দেখে ওর মম ভীষণ হ্যাপি হয়ে যায় আর ওর মম ওকে ওয়েলকামও করতেই যাচ্ছিল। আর তখনই উনি নোটিস করে রাঞ্চানের ব্যাক সাইডে ওর ওয়াইফ নিনকে দেখে রাঞ্চের মম ভীষণ অ্যাংরি হয়ে যায় আর বলে, নিন তুমি এখানে কি করছো? ওয়েল, আমি তোমায় এখানে ইনভাইট করিনি, আমি তো শুধু আমার ডটারকে ইনভাইট করেছি। তুমি এখানে কেন এসেছো? তোমার জন্য আমার পার্টি খারাপ হয়ে যাচ্ছে। এটা শুনে নিন আর নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না। ও ভীষণ অ্যাংরিলি বলতে থাকে, মম তুমি কি ভুলে গিয়েছো তোমার ডটারের একজন ওয়াইফও আছে? সো তুমি কি চাইছো? এই নিয়ে ওদের দুজনের মধ্যে অনেক ঝামেলা হতে শুরু হয়। রাঞ্চানের মম নিনকে হিউমিলিয়েট করতে থাকে আর এটাও বলতে থাকে, তুমি আমার ডটারের জন্য একদমই পারফেক্ট না। ওয়েল, নিন ভীষণ অ্যাংরিলি বলে, আপনি তো ভীষণ ভালো করে জানেন আপনার ডটারের একজন ওয়াইফ আছে, তারপরেও আপনি আপনার ডটারের ওয়েডিংয়ের কথা কি করে ভাবতে পারেন? এটা শুনে রাঞ্চানের মম ভীষণ অ্যাংরি হয়ে যায় আর উনি ভীষণ লাউডলি সবাইয়ের সামনে রাঞ্চানকে বলে, রাঞ্চ তুমি তোমার ওয়াইফকে সামলাতে কেন পারো না? তখন রাঞ্চ বলে, ইয়েস ইউ আর রাইট মম, আমার তো এখানে সব ফল্ট। নিন আমায় বলে, আমি আমার মমকে কেন হ্যান্ডেল করতে পারি না? তুমি বলো, আমি আমার ওয়াইফকে সামলাতে পারি না, আমার তো সব ভুল। ওয়েল, ওদের তিনজনের লাউড ভয়েসে পার্টি একদম খারাপ হয়ে যায় আর সবার মুডও খারাপ হয়ে যায়। তখনই ওখানে রাঞ্চের পাপা আসে আর উনি ওনার ওয়াইফকে বলেন, তোমার প্রবলেম কি? তুমি ওদেরকে কেন ভালোভাবে থাকতে দিতে চাও না? তুমি কেন ওদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করো? আর তুমি তো জানো আমাদের ডটার আর নিন ওরা একে অপরের ওয়াইফই আর ওদের ওয়েডিং অনেক আগেই কমপ্লিট হয়ে গিয়েছে আর ওরা একসাথে এখন থাকে আর ওরা একে অপরকে অনেক লাভ করে। সো তুমি কেন ইন্টারফেয়ার করছো? ওয়েল, রাঞ্চ তুমি তোমার ওয়াইফকে নিয়ে বাড়িতে চলে যাও। রাঞ্চের মম ভীষণ অ্যাংরিলি ওনার হাজবেন্ডের দিকে ব্যাস তাকিয়ে থাকে।